আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেজ 5 এর ৩ নাম্বার ক্লাস। আমরা বেজ 5 টা শুরু করেছি অনেকদিন আগে। তবে বিভিন্ন সমস্যার কারণে আমরা কন্টিনিউ করতে তেমন পারি নাই বেশ কিছুদিন। তো আজকে অনেকদিন পরে আমরা আবার ৩ নাম্বার ক্লাসে আজকে শুরু করতে যাচ্ছি। আমি একটু লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা পেজ থেকে জয়েন করবেন আমাকে একটু কনফার্ম করে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক আছে কিনা সবকিছু। বেজ 5 ক্লাস 3। আচ্ছা, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। যারা গ্রুপে আছেন তারা জয়েন করে নেবেন। আর যারা নাই তারা পরে দেখে নেবে, সমস্যা নাই। যদি কেউ জয়েন করে থাকে আমাকে একটু জানাবেন। তো আমরা এই ক্লাসে আমাদের ক্লাসে চলে যাই। এটা হচ্ছে ৫ নাম্বার বেজ। ৫ নাম্বার বেজের মধ্যে ক্লাস 2 অলরেডি আমরা করেছি। তো আমি এটাকে কপি করে আরেকটা ক্লাসের জন্য ফাইল রেডি করতেছি। এটা হচ্ছে ক্লাস 3। ঠিক আছে? আচ্ছা, এই ক্লাস 3 কে আমরা এডিটরে ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এটা HTML ক্লাস 2, এটাকে 3 করে দিচ্ছি। এরপরে এই কোডগুলো আমাদের আপাতত দরকার নাই, যেগুলো আমরা 3 তে কভার করেছি। সরি, 2 তে যেগুলো কভার করেছি এগুলো আমরা কেটে দিলাম। আচ্ছা, এখন এতটুকু হচ্ছে আমাদের স্ট্রাকচার, মৌলিক স্ট্রাকচার। ঠিক আছে? এখন আমরা যদি এটাকে ওপেন করি ব্রাউজারে, তাহলে দেখতে পাবেন এটা এভাবে দেখাচ্ছে খালি। তো আপনারা বেচ 5 এর যারা নতুন, যারা আজকের এই ক্লাসে নতুন, হ্যাঁ, তারা কিন্তু তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আহ, আগের যে 2টা ক্লাস হয়েছে গ্রুপের লিঙ্ক থাকে এবং ক্লাসের পরে আমি আগের লিঙ্ক গুলো সহকারে দিয়ে দিই। আপনারা সেই ক্লাসগুলো ক্রমান্বয়ে মানে সিরিয়ালি দেখে আসবেন। ঠিক আছে? তাহলে সহজে বুঝতে পারবেন সবকিছু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্রাউজার। আমরা এডিটরে এবার আজকে কিছু নতুন ট্যাগ দেখবো। ধরেন আমরা একটা অপশন টাইপের কতগুলো ট্যাগ দেখি, যেমন এগুলোকে বলা হয় সিলেক্ট ট্যাগ। সিলেক্ট, সিলেক্ট, এই সিলেক্ট ট্যাগটা এটাকে আমরা ক্লোজ করব। সিলেক্ট ট্যাগের ভিতরে এটাকে নিচে নামাই দিলাম। এর ভিতরে আমরা একটু ডানে করে গিয়ে আমরা কি করব, একটা অপশন ট্যাগ নিব। অপশন, এখানে অপশনে ক্লোজ করব। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, আমরা আগে যে কাজগুলো করেছি একটা ট্যাগ, ঠিক আছে, একটা ট্যাগ দিয়ে আমরা জাস্ট আউটপুট শো করে দিতে পারছি। কিন্তু এখানে সিলেক্ট লিখলে কাজ হবে না, সিলেক্টের ভিতরে অপশন থাকতে হবে। কারণ হচ্ছে কি, সিলেক্ট করার জন্য অনেকগুলো অপশন থাকতে পারে, এই ক্ষেত্রে অপশন ট্যাগ থাকে। অপশন ট্যাগের মাঝখানে ধরুন আপনি লিখবেন, যেটা লিখবেন সেটা এখানে আসবে। ধরুন ওয়ান, হ্যাঁ, আপনি এখানে যে কোনো লাইনে কার্সর রেখে কন্ট্রোল D পেস্ট করলে নিচের লাইনে কি হবে, আরেকটা লাইন এভাবে কপি হতে থাকবে। যে লাইনে কার্সর রাখবেন ওই লাইনটা নিচে আরেকটা লাইন কপি হতে থাকবে। কন্ট্রোল D পেস্ট করবেন কিবোর্ড থেকে। তাহলে ধরেন আমরা এভাবে 4টা দিলাম। এটাকে ধরেন 2 করে দিচ্ছি, 3, এটা 4 করে দিচ্ছি। এখন এই সিলেক্ট ট্যাগ, সিলেক্টের মধ্যে অপশন ট্যাগ, অপশনের মধ্যে মাঝখানে আমরা 4টা 1 2 3 দিয়েছি। এখন যদি আমি এটাকে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন আমাদের এখানে একটা সিলেক্ট আসছে। আমি যদি একটু বড় করি তাহলে দেখতে পাবেন এটা, এই যে এটা সিলেক্ট করা। আমি 2 সিলেক্ট করলে 2 তে থাকতেছে, 3 সিলেক্ট করলে 3, 4 সিলেক্ট করলে 4। এভাবে আপনি অপশন ট্যাগ দিয়ে যেগুলো লিখে দিবেন সেগুলো এভাবে এখানে সিলেক্টের মধ্যে আসবে। ঠিক আছে? আমরা বিভিন্ন জায়গায় আবেদন করতে গেলে বিভিন্ন ধরনের জায়গা অনেক সময় দেখা যায়, কোনো একটা জিনিস সাবমিট করতে গেলে এভাবে অনেকগুলো জিনিস তাদের প্রি ডিফাইন করা লেখা থাকে। ঠিক আছে? সেখান থেকে সেগুলো ছাড়া আমরা আর কিছু সিলেক্ট করতে পারি না। এই যে এভাবে সিলেক্ট জিনিসটা করে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সিলেক্ট একটা অলরেডি আমরা বুঝে গেছি, একটু প্র্যাকটিস করবেন, এটা পারবেন।
এরপরে আছেন আমরা আজকে একটু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। এই যে এগুলো আমরা এতক্ষণ যে তিনটা ক্লাসে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি এগুলো হচ্ছে জাস্ট ট্যাগ। সিলেক্ট একটা ট্যাগ, অপশন একটা ট্যাগ, বডি একটা ট্যাগ, হেড একটা ট্যাগ, টাইটেল ট্যাগ, এভাবে ট্যাগ নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা একটু ভিন্ন জিনিস নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট হ্যাঁ, এই জিনিসটা অ্যাট্রিবিউট হচ্ছে কি একটা বাড়তি একটা ট্যাগের সাথে বসে এটা, এবং এটার বাড়তি নির্দেশ। ধরেন বাড়তি নির্দেশ এতটুকু মনে রাখতে হবে। অর্থাৎ ট্যাগে এখানে কি করলো, এই যে সিলেক্ট ট্যাগ অপশন ট্যাগের একটা নির্দিষ্ট কাজ আছে, এই কাজের সাথে যখন আমরা একটা অ্যাট্রিবিউট বসাবো তখন ভিন্ন আরেকটা কাজ হবে। হ্যাঁ, আবার এই অ্যাট্রিবিউটটা এই জন্য বসে, কতগুলো ট্যাগ আছে কোনো কাজ নাই, কোনো কাজ নেই, সেই ট্যাগগুলোর সাথে আমরা অ্যাট্রিবিউট বসিয়ে বিভিন্ন কাজ করতে পারি। ঠিক আছে, এখন আমরা সহজে বুঝতে পারবো। ধরেন একটা ফন্ট নামের একটা ট্যাগ আছে, আমরা যদি এটা দেখি দেখবেন ফন্ট, এই ফন্টকে আমরা ক্লোজ করব। যারা আজকের ক্লাসে নতুন, আমি একটু দেখি এখানে আমাদের ক্লাসে কেউ জয়েন করছে কিনা। জয়েন করে থাকলে আমি দেখতে পাচ্ছি 3 জন জয়েন করেছেন। যারা জয়েন করেছেন একটু আমাকে জানান যে ঠিকঠাক শুনতেছেন কিনা আপনারা। হ্যাঁ, নাকি আমি আমি ক্লাস করে যাচ্ছি, আবার অনেক সময় দেখা যাবে পুরো ভিডিও হয়ে যাওয়ার পরে এখানে সাউন্ড হয় নাই বা সমস্যা হয়ে গেছে। একটু আমাকে কনফার্ম করেন, আমি কমেন্টে দেখবো যে আপনাদের আপনারা শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক। আচ্ছা, তাহলে আমরা ফন্ট ট্যাগের মধ্যে ধরেন ফন্টের মধ্যে দেখেন এই যে আহ, আচ্ছা, এই ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটা ট্যাগ আছে। আমরা সবেমাত্র 3টা ক্লাস করেছি এখানে, সেজন্য একটু এই ক্লাসে আমরা একটু শুরুর যে কথাগুলো সেগুলো বলতেছি। যেমন দেখেন ফন্ট ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এই ফন্ট ট্যাগ হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের মধ্যে একটা জাস্ট স্ল্যাশ আছে, এটাই আমরা বুঝতে পারি। ঠিক আছে, মাঝখানে যদি আমি কিছু একটা লিখে দিই, ধরেন ইলিয়াস হুসাইন, এখন আমি রিলোড দিলাম ব্রাউজারে গিয়ে, এটা হচ্ছে আমাদের ব্রাউজার, এটা এভাবে আসলো। হ্যাঁ, আমরা এর আগে একটা ট্যাগ শিখেছিলাম আগের ক্লাসে মনে হয়, একটা বিআর ট্যাগ শিখেছি। বিআর কে আমরা যদি এখানে উপরে দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের বিআর এর ক্লোজিং এর, এটা হচ্ছে ক্লোজিং এর মতো এবং স্ল্যাশটা পরে বসে, এটা দিয়ে দিলে ফন্টটা নিচে চলে যাবে। আচ্ছা, এই যে এটা নিচে চলে গেল। হ্যাঁ, দুইবার দিলে কি হবে, দুইবার দিলে একটু নিচে যাবে। তাইলে আমরা এই জিনিসটা দেখেন, এটা নরমালি একটা লেখা আসছে নরমালি। এখন এই নরমালি লেখাটা আমরা ফন্টের মধ্যে তেমন কোনো কাজ হয় নাই, এখানে আলাদা কোনো কাজ হয় নাই। এটা চাইলে আমরা অন্য কোনো ট্যাগ দিয়ে লিখলে, বি ট্যাগ, আই ট্যাগ এগুলো দিয়ে লিখলে একটা কাজ হতো। এটা জাস্ট নরমাল একটা লেখা আসছে এখানে। হ্যাঁ, এখন আমরা অ্যাট্রিবিউট দিয়ে এখানে একটা জিনিস চেঞ্জ করব। সেটা হচ্ছে ধরেন আমরা এই ট্যাগের মধ্যে প্রথম ট্যাগ যেটা আছে, মানে ওপেনিং ট্যাগ যেটা আছে, সেটার অ্যাঙ্গেল, লাস্ট অ্যাঙ্গেল যেটা আছে সেটার আগে করে কার্সর রেখে একটা কি দিব, এভাবে স্পেস দিব, তাহলে একটা জায়গা হবে। এখানে লিখবো CULOR কালা। আচ্ছা, এখানে জাস্ট অ্যাট্রিবিউটটা বসে। অ্যাট্রিবিউট কিভাবে বসে আমি আগে দেখাই। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট নেম, এরপরে হচ্ছে সমান চিহ্ন, এরপরে হচ্ছে কোটেশন চিহ্ন, এভাবে বসে। তাহলে এই জিনিসটা একটু বাইরে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে। জিনিসটা একটু বাইরে লিখি। এই যে অ্যাট্রিবিউট নেম বসবে, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, এগুলো মুখস্থ করতে হবে না, আমরা আস্তে 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 যেটার কাজ যখন আসি তখন সেটা শিখবো। এই অনেক ধরনের অ্যাট্রিবিউট যেগুলা, সেগুলো অ্যাট্রিবিউট নেমটা বসবে, তারপর সমান চিহ্ন বসবে, তারপর দুইটা কোটেশন চিহ্ন বসবে, দুইটা দুইটা ডাবল কোটেশন। ঠিক আছে, এটা বসবে। এই এতটুকটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কোথায় বসবে, সেটা হচ্ছে ওপেনিং ট্যাগের এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের আগে একটা স্পেস দিয়ে এটা বসাবে। ঠিক আছে, এই এবার এটা ট্যাগের সাথে মিলতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, এখন অ্যাট্রিবিউট নেমটা কি, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। ধরুন আমরা একটা প্রথমে যে একটা ধরুন আজকে অ্যাট্রিবিউট আপনাদেরকে বলতেছি, সেটা ধরুন কালার। ঠিক আছে, এই কালারটা একটা অ্যাট্রিবিউট নেম বা একটা অ্যাট্রিবিউট, মানে যে অ্যাট্রিবিউটটা আপনি ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে কালার। ঠিক আছে, এরপরে সমান চিহ্ন বসবে, সমান চিহ্নের পরে এই কোটেশন চিহ্নের ভিতরে যেটা বসবে সেটা হচ্ছে কালারের ভ্যালু বসবে, মানে অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসবে। ঠিক আছে, অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখানে মানে অ্যাট্রিবিউটের ভ্যালুটা আসবে কোথায়, কালারের যে কোটেশন চিহ্ন দিয়েছি সেখানে। কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এরপরে সমান চিহ্ন, তারপরে কোটেশন চিহ্নের ভিতরে বসবে কি অ্যাট্রিবিউট ভ্যালু। এখন এখানে ভ্যালুটা কি বসবে, ধরেন কালার কি হবে সেটা হচ্ছে ভ্যালু, রেড, রেডটা হচ্ছে ভ্যালু ধরেন। এখন ধরেন আমি যদি সেভ করে এই ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখতে পাবো এটা রেড হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি কাজটা করলাম,
ফন্ট মানে নর্মালি আমাদের লেখাটা দেখা গিয়েছে, বাট আমরা যখন একটা অ্যাট্রিবিউট বসিয়েছি কোথায়, ফন্ট ট্যাগের ওপেন ইনটেকের সাথে, এবং ওপেন ইনটেকের অ্যাঙ্গেলের আগে করে এখানে অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন এবং কোটেশন চিহ্ন, এইগুলো আপনি স্পেস না দিলেও চলবে। আচ্ছা, এখন এই অ্যাট্রিবিউটের ভ্যালু এই দুইটা যখন বসালেন তখন আপনার এই কালারটা এনে দিয়েছে। এখন আপনি ধরেন এখানে রেড এর জায়গায় ধরেন ব্লু দিল, ব্লু, তাহলে দেখেন এখানে এটা ব্লু হয়ে গেছে। হ্যাঁ, এভাবে আপনি এখানে যেটা চেঞ্জ করবেন, গ্রিন ধরেন একটা গ্রিন লিখে দিলেন, তাহলে এই লেখাটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে আপনি মানে অ্যাট্রিবিউট দিয়ে এক্সট্রা কিছু কাজ করতে পারেন, এক্সট্রা কোনো কাজ করতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন আমরা এই অ্যাট্রিবিউট আরেকটা দেখবো, একাধিক অ্যাট্রিবিউট একসাথে বসে, ধরেন কালারটা থাকুক সমস্যা নাই, ধরেন আমরা এখানে ফেস নামের একটা অ্যাট্রিবিউট আছে, ফেস লিখলাম, এটা একটা স্পেস দিয়ে, মানে প্রথম অ্যাট্রিবিউট যেটা দিয়েছি সেটা থেকে একটু স্পেস দিতে হবে, স্পেস দিয়ে এটা দিতে হবে, তারপর সমান চিহ্ন, সমান চিহ্নের পরে দুইটা কোটেশন চিহ্ন। তাহলে ফেসটা কি, ফেসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট নেম। হ্যাঁ, এইটার একটা ভ্যালু আছে। ফেসটা কি, এটার ভ্যালুটা কি বলবে, সেটা হচ্ছে এই যে আমরা লেখা লিখেছি ইলিয়াস হুসাইন, এইটার একটা স্টাইল, এটার একটা স্টাইল, ফন্টের একটা স্টাইল বসানোর জন্য ফেস নামের অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এখন স্টাইলটা কোথায় পাবো, ধরেন আমি যদি এটা রাখি, এখানে ধরেন এই জায়গায় আসি, ওয়েব ডিজাইন, এখানে দেখেন আমি ধরেন এই লেখাটাকে আমরা একটা স্টাইল করব, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলাম, ধরেন এই ফন্টটা, তাহলে এটা একটা ফন্টের একটা স্টাইল। ঠিক আছে, এখন এটা চেঞ্জ করলাম, এই জায়গাটা কোথায়, এখানে কার্সর রাখলে দেখতে পাবেন যে এই ফন্ট স্টাইলের মধ্যে ফন্টের নামটা দেখাচ্ছে, যে স্টাইলের নামটা আছে। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কপি করবেন। অর্থাৎ যদি আপনার কম্পিউটারে এভাবে মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনার ইনস্টল করা থাকে, আপনি এইভাবে এটা নিতে পারবেন। যদি না থাকে সমস্যা নেই, না থাকলে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে নিউতে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে একটা মাইক্রোসফট ওয়ার্ড এর মতো একটা র্যাপ ডকুমেন্ট, ওয়ার্ড র্যাপ ডকুমেন্ট টাইপের একটা অপশন আছে, সেটাতে গেলেও আপনি এই অপশনটা পাবেন। ঠিক আছে, এটা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা না থাকলে আপডেট যে উইন্ডোজ গুলো সেগুলোতে ওয়ার্ড র্যাপ ডকুমেন্ট নামের একটা অপশন থাকে, সেখানে গেলে এই ধরনের একটা অপশন পাবেন, সেখানে নর্মাল কিছু ওয়ার্ডের কাজ করা যায়। সেখানে আপনি কোন একটা লেখা লিখে এভাবে কাজ, এভাবে ব্লক করে আপনি এখান থেকে কি করবেন, চেঞ্জ করবেন বিভিন্ন ধরনের, এখানে বিভিন্ন ধরনের আপনি ফন্ট চেঞ্জ করবেন। ধরেন আপনার যে ফন্টটা ভালো লাগবে, এই ফন্টটা ধরুন ভালো লাগবে, এই ফন্টে ক্লিক রাখলেন, ক্লিক রাখার পরে এই নামটা এখানে আসতে যাবে, এই রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করবেন। এখান থেকে কপি না আসলে কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, প্রেস করে সি প্রেস করার পরে এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করবেন, অর্থাৎ এটা পেস্ট করবেন। এই যে মানে ফন্টের নামটা এখানে চলে আসলো, পেজের ভ্যালু হিসেবে আপনি যখন ফন্টের স্টাইলের নামটা দিয়ে দিবেন, তারপর সেভ করবেন। এখন এখানে গিয়ে যদি রিলোড দেন, এখানে দেখবেন যে এখানে একটা বিষয়, সবগুলো ফন্ট কিন্তু সব সময় কাজ করে না। আমরা ধরেন আরেকটা ফন্ট নিই, অনেক সময় অনেকগুলো ফন্ট কাজ করে না, এটা নিলে ধরুন এটা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কপি, এটা মাথায় রাখবেন, সবগুলো ফন্ট কিন্তু কাজ করবে না। ধরেন এটা ফেসের অ্যাক্টিভিটি হিসেবে এটা দিলাম। এখন যদি আমি এখানে গিয়ে রিলোড দিই, এটা কাজ করেছে, দেখতে পাচ্ছেন আমাদের ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে ফেস অ্যাট্রিবিউট দিয়ে আমরা করলাম। তাহলে আমরা এখানে কিন্তু এটা ট্যাগ দিয়ে করি নাই, ট্যাগ হচ্ছে জাস্ট ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগের ওপেনিং ট্যাগের সাথে আমরা একটা অ্যাট্রিবিউট বসিয়েছি, এই অ্যাট্রিবিউটের কারণে কালার চেঞ্জ হয়ে গেছে, ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে বাড়তি নির্দেশ, ফন্টের সাথে বসে। হ্যাঁ, এক এক ফন্টের সাথে এক এক ধরনের অ্যাট্রিবিউট বসে, কিছু অ্যাট্রিবিউট আছে কিছু ফন্টের সাথে নির্দিষ্ট। ধরেন এই ফেস অ্যাট্রিবিউটটা, এটা যদি আপনি গিয়ে এভাবে যদি এখানে গিয়ে যদি অন্য কোনো ধরেন অপশন ট্যাগের সাথে যদি আপনি এখানে দেন, ধরেন আমি অপশন ট্যাগের সাথে এখানে দিলাম, তাহলে রিলোড দিই, এখানে যদি রিলোড দিই, এখানে আপনি এই যে 2 1 এ দিছি, 1 এর কোনো পরিবর্তন আপনি পাবেন না। অর্থাৎ এখানে যদি ধরেন আমি লেখাটাও লিখে দিই, ধরেন এটা আমি লাইনটা কপি করে এই 1 এর জায়গায় দিয়ে দিলাম, আপনি কি লেখাটা ফন্টটা কি কালার, ফন্টের স্টাইলটা কি চেঞ্জ হয়ে গেছে কিনা, দেখতে পাবেন যে চেঞ্জ হয় নাই। এই যে লেসোজাইন 1 এর মধ্যে দেখাচ্ছে অপশন, প্রথমটার অপশনে লেসোজাইন দেখাচ্ছে, কারণ আমি এখানে প্রথম অপশনে লেসোজাইনটা লিখে দিয়েছি, বাট এখানে কিন্তু স্টাইলটা চেঞ্জ হয় নাই।
তাহলে কি বুঝাতাম এখানে, কি বুঝলেন আপনি? এই যে ফেস অ্যাট্রিবিউটটা কিন্তু অপশন ট্যাগের সাথে কাজ করে না, ঠিক আছে? ফেস অ্যাট্রিবিউট ফন্ট ট্যাগের সাথে কাজ করছে। হ্যাঁ, তাহলে এভাবে করে কিছু অ্যাট্রিবিউট আছে, কিছু এক ট্যাগের সাথে নির্দিষ্ট, অন্য কোনো ট্যাগের সাথে সে কাজ করবে না। আবার কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের সাথে বিভিন্ন ধরনের ফন্টের সাথে কাজ করে। ঠিক আছে, তো আমরা আস্তে 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 শিখবো, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট শিখবো, বিভিন্ন ক্লাসে আমাদের সামনে যেটা আসবে তখন সেটা শিখবো। এগুলো নিয়ে মাথা ঘামানো বা টেনশন করার কিছু নেই, এবং মুখস্থ করারও মানে কিছু নাই আর কি। আচ্ছা, তাহলে আমরা অলরেডি বুঝে গেছি। আজকে আরেকটা ট্যাগ শিখবো, সেটা হচ্ছে কমেন্ট ট্যাগ। ধরেন কমেন্ট ট্যাগটা কি? কমেন্ট ট্যাগটা হচ্ছে, আমি ধরেন এই জায়গায় একটা লেখা লিখে দিয়েছি নরমালি। এখন এই লেখাটা কিন্তু ব্রাউজারে শো করবে, দেখবেন যে কোনো ট্যাগ ছাড়াই লিখেছি, এটা শো করবে। তো অনেক সময় আমাদের ব্রাউজারে কিছু হিন্টস লিখে দিতে হয়, মানে কি কাজটা করেছি, এই জায়গায় কি কাজ করেছি, এই জায়গায় কি কাজ করেছি, অথবা সূত্র কোন জায়গা থেকে এনেছি। হ্যাঁ, মানে এই জিনিসটা যে এখানে কোন একটা ফাংশন ইউজ করলাম, সে ফাংশনটা কি হতে পারে, এই জিনিসগুলো আমরা লিখে দিই কোথায়? ব্রাউজারে, সরি এডিটরে, কিন্তু সেটা ব্রাউজারে শো হবে না। তো এখানে যেখানে শো হয়ে গেছে, এটার জন্য আমাদের কমেন্ট করে দিতে হয়। কিভাবে কমেন্ট কিভাবে করতে হয়? এই যে ইলিয়াস হুসাইন, এটা কিন্তু এখন ব্রাউজারে আছে, শু হচ্ছে। এটা যদি আমি শু না করাতে যাই, তাহলে যেটা করতে হবে, একটা ট্যাগ ইউজ করতে হবে, কমেন্ট ট্যাগ বলে এটাকে। একটা অ্যাঙ্গেল দিবেন, অ্যাঙ্গেল দেওয়ার পরে আপনি কি করবেন, একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবেন, তারপর দুইটা হাইফেন দিবেন। এখন দেখবেন এর প্রত্যেক সবগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। যেখানে আপনি শেষ করবেন সেই জায়গায় দুইটা হাইফেন দিবেন, এরপরে অ্যাঙ্গেলটা ক্লোজ করবেন। দেখেন এই এতটুকুটার কালার চেঞ্জ হয়ে গেছে এখানে। অর্থাৎ একটা অ্যাঙ্গেল দিয়ে শুরু হয়ে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, তারপর দুইটা হাইফেন থাকবে। এরপরে স্পেস দেওয়ার পরে যা লিখবেন সবগুলো কমেন্ট হিসেবে থাকবে। পরের লাইনে লিখতেও পারেন, পাশাপাশি লিখতে পারেন, আপনি এভাবেও লিখতে পারেন, বাট স্পেস থাকতে হবে। ঠিক আছে, স্পেস থাকবে। এরপর হচ্ছে কি, একেবারে শেষে গিয়ে আবার স্পেস দিয়ে দুইটা হাইফেন এবং কি অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করবেন। তাহলে এর ভিতরে যেটা আছে, এই যে ইলিয়াস হুসাইন যেটা শো হয়েছিল ব্রাউজারে, এই যে শো হয়েছিল, আমি যে রিলোড দিই সেটা চলে যাবে, চলে গেছে। বাট আমাদের ব্রাউজারে কিন্তু সেটা আছে, এটাকে বলা হয় কমেন্ট ট্যাগ। এখন আমি কমেন্ট, অনেক ট্যাগ গুলোকেও কমেন্ট করে দেওয়া যায়, শুধু লেখাকে না। যেমন আমি এই জায়গাটা করেছি, এখানে যে ফন্টের যে কাজটা করেছি, সেখানে এই কাজটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই কাজটা হচ্ছে ফন্ট ট্যাগ দিয়ে করেছি, এই কাজটাকে পুরোটাকে কমেন্ট করে দিব। এটা পুরোটা এডিটরে থাকবে কিন্তু এখানে শো হবে না। তাহলে কি করব, আমি কোথা থেকে শুরু করব? ধরেন ফন্টকে যদি আমি কমেন্ট করি, তাহলে এখানে আমি অ্যাঙ্গেল দিয়ে একটা আশ্চর্যবোধক চিহ্ন, দুইটা কি হাইপেন দিলাম। এবার শেষ কোথায় করবো? ধরেন এখানে করলাম, দুইটা হাইপেন দিয়ে অ্যাঙ্গেলটা ক্লোজ করলাম। হ্যাঁ, একাধিক মানে এভাবে একসাথে করতে হয় না। যেমন এখানে যেহেতু ক্লোজ না করে আমি যদি পুরোটা কাটি দিই, তাহলে পুরোটা কমেন্ট হিসেবে থাকবে। ঠিক আছে, এটা সব কমেন্ট হিসেবে থাকবে, এটা আমাদের দরকার নাই। ধরেন ইলাস্ট্রেশনটা বাদ দিলাম। এখন আমি শুধু ফন্ট ট্যাগটাকে কি করতে চাচ্ছি, কমেন্ট করতে চাচ্ছি। দুইটা হাইফেন দিয়ে অ্যাঙ্গেলটা ক্লোজ করলাম। এখন এই ফন্টের সাথে যে কাজটা হয়েছে আমাদের, সেই কাজটা কিন্তু এখানে ব্রাউজারে আছে। আমি যখন রিলোড দিই সেটা চলে যাবে, বাট আমাদের এডিটরে আছে। ঠিক আছে, এভাবে করে আমরা অনেকগুলো ট্যাগ সহকারে অনেকগুলো ট্যাগকে বা বিভিন্ন ধরনের লেখালেখিকে আমরা কমেন্ট করে রাখতে পারি, যেটা আপনার ব্রাউজারে থাকবে, এডিটরে থাকবে, বাট ব্রাউজারে এটা শো হবে না। ঠিক আছে, এটা হচ্ছে কমেন্ট ট্যাগ। তো যাই হোক, আজকে আমরা এতটুকুই। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ক্লাস 5 এর, এটা হচ্ছে বেস 5 এর 3 নম্বর ক্লাস ছিল। 4 নম্বর ক্লাসে আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ক্লাসগুলো সিরিয়ালি দেখবেন, একটু সিরিয়ালি দেখবেন, তাহলে আপনারা সহজে করতে পারবেন আর কি। ধন্যবাদ সবাইকে।